যুক্তরাষ্ট্রের সীমান্তে কার্যকর হল নতুন বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট নিয়ম। ২৬ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানকারী সকল নন ইউএস নাগরিকের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক যাচাই চালু করা হয়েছে। এই নিয়মের আওতায় গ্রিন কার্ডধারীরাও অন্তর্ভুক্ত। এখন থেকে বিমানবন্দর, স্থল সীমান্ত এবং সমুদ্র বন্দর সব ধরনের সীমান্ত পয়েন্টে প্রবেশ ও বের হওয়ার সময় ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি কর্মকর্তারা প্রত্যেক নন ইউএস নাগরিকের ছবি তুলবেন। এই নতুন নিয়ম শিশু ও বয়স্কদের ক্ষেত্রেও প্রযোজ্য। ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী যাত্রীদেরও বায়োমেট্রিক যাচাইয়ের আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই বায়োমেট্রিক ব্যবস্থা মূলত নিরাপত্তা জোরদার করা এবং ভিসা ওভারস্টে সংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য চালু করা হয়েছে। যদিও ডিএইচএস বলছে এটি ব্যাপক নজরদারির জন্য নয়, তবে সমালোচকদের একাংশ এখনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। উল্লেখযোগ্য বিষয় হল, বায়োমেট্রিক সংগ্রহ একেবারে নতুন নয়। এর আগেও যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট বন্দর ও বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু ছিল, তবে এবারই প্রথম এটি বাধ্যতামূলকভাবে দেশের সব প্রবেশ ও প্রস্থান পয়েন্টে কার্যকর করা হলো। সিবিপি জানিয়েছে, প্রয়োজনে তারা আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যানও সংগ্রহ করতে পারে। এসব তথ্য ট্রাভেলার ভেরিফিকেশন সার্ভিসের মাধ্যমে যাত্রীদের বিদ্যমান ভ্রমণ নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে। কূটনীতিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কিনা এই প্রশ্নের উত্তরে সিবিপি স্পষ্ট করেছে যে কূটনীতিকরাও এই কর্মসূচি থেকে ছাড় পাচ্ছেন না। নতুন নিয়ম অনুযায়ী তাদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের সময় বায়োমেট্রিক তথ্য দিতে হবে। আগের নিয়মে কূটনীতিকরা কিছু বায়োমেট্রিক যাচাই এড়িয়ে যেতে পারতেন, কিন্তু নতুন নির্দেশনায় সেই ছাড় বাতিল করা হয়েছে। কানাডিয়ান নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। আগে কিছু ক্ষেত্রে ছাড় থাকলেও এখন কানাডিয়ান নাগরিক সহ সকল নন ইউএস ভ্রমণকারীকে বায়োমেট্রিক দিতে হবে। এমনকি যারা ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছেন বা হেঁটে সীমান্ত পার হচ্ছেন, তাদেরও এই নিয়মের আওতায় আনা হয়েছে। মোট কথা, গ্রিন কার্ডধারী ও কানাডিয়ান দর্শনার্থী সহ প্রায় সব নন ইউএস নাগরিকের জন্যই এই নিয়ম কার্যকর। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এই নিয়ম থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি পাচ্ছেন। সিবিপি জানিয়েছে, ইউএস সিটিজেনদের জন্য বায়োমেট্রিক সংগ্রহ বাধ্যতামূলক নয়। তারা চাইলে স্বেচ্ছায় ফেসিয়াল বায়োমেট্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আর যারা এতে অংশ নিতে চান না, তারা সিবিপি কর্মকর্তা বা এয়ারলাইন্সের প্রতিনিধিকে জানিয়ে ম্যানুয়ালি পাসপোর্ট যাচাই করতে পারবেন। সিবিপির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকদের ছবি, পরিচয় যাচাইয়ের ১২ ঘন্টার মধ্যেই মুছে ফেলা হয়। তবে নন ইউএস নাগরিকদের ছবি ডিএইচএস এর বায়োমেট্রিক আইডেন্টিটি ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ করা হয়, যা সর্বোচ্চ ৭৫ বছর পর্যন্ত রাখা হতে পারে।